ছোটোবেলায় ঠাকমার কাছে শুনতাম মশলা যদি হয় চন্দন তবেই নাকি ভালো হয় রন্ধন। তাই সেই কথা মাথায় রেখে আমি সবসময়ই রেসিপিতে বাটা মশলা ইউজ করি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাসমতি চালের মুড়ি ঘন্ট। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিলাম। এবার আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি এদিকে একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরা। এবার মশলাগুলো আমি গ্যাসের উনুন একদম স্লো করে হালকা করে ভেজে নেব। ভাজা মশলাগুলো সব শিলনোড়ায় নিয়ে নিলাম। এবার আমি এগুলো গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা, দুভাগ করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবার মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছের মাথা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো খুব ভালোভাবে এই তেলে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। দেখো আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে হাফ ভেজে নেব। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার খুব ভালোভাবে এগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট। এগুলোও আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না যাচ্ছে। আদা রসুনের পেস্ট কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার জিরা পেস্ট। এগুলো কিন্তু আমি সব পাটায় বেটেই নিয়েছি, কারণ আমার গুঁড়ো মশলা থেকে শিলনোড়ায় বেটে নেওয়া মশলার স্বাদটাই বেশি ভালো লাগে। তোমাদের কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। দেখো ভিজে অনেকটাই বেশি হয়ে গেছে ফুলে। এবার মশলার সাথে চালটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। মশলার সাথে চালটা ভেজে নিলে মশলাটা চালের ভেতর ঢুকবে। আমি এরকমভাবে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথা। যেহেতু মুড়ি ঘন্ট হবে তাই আমি মাছের মাথাটা একটু ভেঙে দেব। এবার সবগুলো উপকরণ আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। সবগুলো উপকরণ কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা কিন্তু মেপে দিতে হবে। এখানে যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, সেই পরিবর্তে আমি 2 কাপ আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি। তোমরা সেই পরিমাণ মতোই জলটা অ্যাড করবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে এখানে
সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়ে নেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। এবার আমি 1 চামচ পরিমাণ ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে বাসমতি রাইস দিয়ে একবার মুড়িঘণ্ট তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের বাসমতি চালের মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।